হ্যালো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এইখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 27 জুন মে 2025 তারিখে। এখানে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং এইখান থেকে কিন্তু অনলাইনে যে আবেদনপত্রটা সেটা কিন্তু দেখতে পারবেন। তো এখানে আসি, প্রথম পদটা কি বলছে। তো প্রথম পদটা বলছে যে সহকারী পরিচালক, এখানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে 2টি পদে নিয়োগ দিবে। এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত ডিগ্রি থাকতে হবে এবং উচ্চতা সেন্টিমিটার হিসাবে থাকতে হবে, ঠিক আছে। তারপরে বলছে যে নিরাপত্তা কর্মকর্তা, এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে 23টি পদে নিয়োগ দেবে। এখানে বেতন সংখ্যা হচ্ছে 53,060 টাকা, ঠিক আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিএ ডিগ্রি, ঠিক আছে, মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। তারপরে 3 নম্বর পদটা বলছে যে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে হবে। এখানে পদ সংখ্যা 5টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূত দ্বিতীয় বা সম্মানের সিজিপিএ ডিগ্রি, ঠিক আছে। তারপরে বলছে যে এখানে নিরাপত্তা অধীক্ষক, এখানে মহিলা, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বেতন হচ্ছে 26,590 টাকা। এখানে হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূত দ্বিতীয় সম্মান সিজিপিএ ডিগ্রি, ঠিক আছে। তারপরে এখানে 5 নম্বর পদটা বলছে যে নিরাপত্তা অধীক্ষক, এখানে 32 বছর আবেদন করতে পারবেন। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে 6টা পদে আবেদন নিয়োগ দিবে। এখানে হচ্ছে সেম ভাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো উন্নত দ্বিতীয় বা সম্মান সিজিপিএ স্নাতক ডিগ্রি, ঠিক আছে। তারপরে এসে এখানে নিরাপত্তা অধীক্ষক, এখানে 6 নম্বর পদটি নিরাপত্তা অধীক্ষক, এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে 22টি পদে নিয়োগ দিয়েছে। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে যে কোনো উন্নত দ্বিতীয় শ্রেণী সম্মান স্নাতক ডিগ্রি, ঠিক আছে। তারপরে এখানে আসি 7 নম্বর এবং 8 নম্বর পদটা বলছে। এখানে 7 নম্বর পদটা হচ্ছে নিরাপত্তা ও অপারেটর, এখানে 32টা পদে নিয়োগ দিবে এবং 32 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে সেখানে কিন্তু আবেদন করতে পারবে। এবং উচ্চতা বলছে যে এখানে পুরুষের ক্ষেত্রে উচ্চতা অন্যত 167 সেন্টিমিটার এবং পাসপোর্ট 6 ইঞ্চি। তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে 165 অর্থাৎ পাসপোর্ট 5 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 38 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় থাকতে হবে 84 সেন্টিমিটার, ঠিক আছে, 80-84। এবং এখানে বলছে যে মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার উচ্চতা এবং পাসপোর্ট 2 ইঞ্চি। তবে উপজাতিদের ক্ষেত্রে পাসপোর্ট হইলেই হবে। বুকের মাপ থাকা লাগবে স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় 90 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে নিরাপত্তা অপারেটর, এখানে 2টি পদে নিয়োগ দেবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বেতন সংখ্যা হচ্ছে 24,680 টাকা। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 107 সেন্টিমিটার, পাসপোর্ট 6 ইঞ্চি থাকা লাগবে এবং কোনো উপজাতিদের ক্ষেত্রে পাসপোর্ট 5 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থা 80 সেন্টিমিটার এবং 84 সেন্টিমিটার, মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে। তারপরে আসি এখানে 9 নম্বর পদটি বলছে যে নিরাপত্তা অপারেটর মহিলা, এখানে হচ্ছে 2টি পদে নিয়োগ দেবে। এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবে। তারপরে বলছে যে সশস্ত্র নিরাপত্তা প্রহরী, এখানে 85টি পদে নিয়োগ দেবে। এখানে বলছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবে। এবং পুরুষের ক্ষেত্রে উচ্চতা বলছে যে 162.5 সেন্টিমিটার, উপজাতিদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 এবং সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, উপজাতিদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। বুকের মাপ বলছে 86 এবং সম্প্রসারিত অবস্থায় 90, ঠিক আছে। পুরুষ ও মহিলা ওজন 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 45 কেজি। পুরুষের ওজন 50 কেজি থাকা লাগবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 45 কেজি থাকা লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে জুনিয়র অপারেটর, নিরাপত্তা অপারেটর বলছে এখানে হচ্ছে 11টি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাশে আবেদন করতে পারবে। তারপরে এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি হলে আবেদন করতে পারবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবে। এবং উপজাতি যারা আছে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট 5 এবং যারা হচ্ছে উপজাতি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 5 ইঞ্চি হলে পাসপোর্ট হলে কিন্তু সে আবেদন করতে পারবে। বুকের মাপ বলছে পুরুষদের বলছে 80 সেন্টিমিটার এবং 84 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে বলছে যে 86 এবং 90 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে আসি এখানে সর্বশেষ পদ নিরাপত্তা প্রহরী, এখানে 19টি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে 20,010 টাকা কিন্তু বেতন। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হওয়া লাগবে, উপজাতিদের ক্ষেত্রে 5 ফুট 5 এবং বুকের মাপ থাকা লাগবে 80 সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, উপজাতিদের ক্ষেত্রে 5 ফুট, বুকের মাপ 86 এবং 90 সেন্টিমিটার থাকা লাগবে, ঠিক আছে। তারপরে এইখানে বলছে যে 1 জুন 2025 অনুযায়ী প্রার্থীর 18 থেকে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা বিজ্ঞপ্তির 3 নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে, অর্থাৎ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে সেটার কথা বলছে। 18 থেকে 32 বা 35 বছরের ভিতরে কিন্তু হওয়া লাগবে, যেটা যেটা বলছি সেখানে কিন্তু লেখাই আছে, ঠিক আছে। তারপরে আসি অনলাইনে আবেদন কিভাবে করতে হবে। অনলাইনে আবেদনের জন্য এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 3 জুন 2025 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু আবেদন কার্যক্রম শুরু হচ্ছে এবং অনলাইনে শেষ হয়ে যাবে 19 জুন। 29 জুন বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, 29 জুন পর্যন্ত, ঠিক আছে। অনলাইনের জন্য আবেদনের জন্য 300x300 পিক্সেলের ছবি লাগবে এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ লাগবে এবং 100 কেবি এবং 60 কেবির মধ্যে হওয়া লাগবে, ঠিক আছে। তারপরে আচ্ছা, এবার আসি আমাদের আবেদন ফি কত, যেটা আমাদের আবেদন ফি দিতে হবে সেটা আবেদন ফিটা কত। এখানে হচ্ছে ক্রমিক নাম্বার 1 নবম গ্রেডে অনূর্ধ্ব, এখানে হচ্ছে 200 + 223 টাকা। এখানে হচ্ছে নবম গ্রেডের জন্য ক্রমিক নাম্বার 2, এখানে হচ্ছে 12তমের জন্য বলছে যে এখানে 150 এখানে 150 18 অর্থাৎ 168 টাকা এবং 13তম থেকে 14তম গ্রেডের জন্য 112 টাকা এবং 5 নাম্বার বলছে 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা এবং 5 নাম্বার বলছে যে অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 56 টাকা, এরা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো যার যেটা মানে আর কি গ্রেড অনুযায়ী গ্রেড কিন্তু পাশে দেওয়া ছিল, ওইখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখে নিতে পারবেন যে কার কেমন টাকা। কিন্তু চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে কিন্তু এই যে গ্রেডগুলো কিন্তু দেওয়া রয়েছে, এই যে 6তম গ্রেড, এখানে হচ্ছে 9তম গ্রেড, এরকম কিন্তু গ্রেড দেওয়া রয়েছে। সো গ্রেড অনুযায়ী কিন্তু চাকরির বেতনটা নির্ধারণ করা হবে। তো এই ছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি। কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।